বাড়িতে থাকা একটা সাধারণ উপকরণ দিয়ে আলু ফুলকপির ডালনা রান্না করলে না, এর স্বাদ একেবারে জাস্ট ফাটাফাটি হয়, যাকে বলে রাজকীয় স্বাদ। চলো দেখে নাও আমি কি উপকরণ অ্যাড করছি এই রান্নাতে। চলো চটপট দেখে নাও তো। দেখো, কড়াইয়ে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখো কালারটা একটু চেঞ্জ হলে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো কিন্তু একটু বড় করেই কেটেছি, আর ঢেকে ঢেকে আলুগুলোকে ভাজলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি একটা মশলা বানাবো। গোটা জিরে নিয়ে নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে দিলাম। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি, টেস্টে ব্যালেন্সের জন্য। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আরেকদিকে আরেকটা মশলা বানাবো, এই জন্য আমি 1 চামচ মতন সাদা তিল নিয়ে নিলাম, কয়েকটা কাজু, আর নিয়ে নিলাম 1 চামচ চারমগজ, আর ওই বিশেষ একটা উপকরণ সেটা হলো 1 চামচ নিলাম সাদা গুঁড়ো দুধ। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে পেস্ট করে যেই মশলাটা কষাচ্ছিলাম সেই মশলার মধ্যে ওটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ব্যাস, সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে ফেলবো। আর যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন ফুলকপি আর আলুগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে 1/2 গ্লাস মতন জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেবো। 15 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 15 মিনিট পর ফিরে আসলাম। আমি আলু আর ফুলকপি চেক করে নিয়েছি, খুব ভালো করে নরম হয়ে গেছে। এরপর আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, আমার আলু ফুলকপির ডালনা রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।